ক্লাস 6 এর ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অনুশীলনীতে দেখো গত ক্লাসে আমরা 8 নম্বর পর্যন্ত সম্পূর্ণ প্রশ্ন কভার করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 9 থেকে করার কথা। কিন্তু আমরা যদি একটু ভালো করে খেয়াল করি 9 নম্বর প্রশ্নটি আছে একটা নৈবেদিক প্রশ্ন। এখানে দেখো বলছে এ ও বি কোণ, এই কোণটা হলো 90 ডিগ্রি। এবার এখানে দেখো বলছিল কোণ এ ও সি, এই যে এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ সমান 90 ডিগ্রি, কথা সত্য। তারপর হলো এ ও সি কোণ, বি ও সি কোণ সমান সমান এ ও বি কোণ, এই কথাটাও সত্য। বলছে এ ও সি কোণ ও এ ও বি কোণ সম্পূরক কোণ, এটা কথা ভুল। সম্পূরক মানে 180 ডিগ্রি হতে হয়, এটা 90 ডিগ্রি। তার মানে এই প্রশ্নের উত্তরটা হবে 1 ও 2। তার মানে সেই ক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তর দিব হলো 1 নম্বরটা। তো দেখো এখানে কিছু নৈবেদিক প্রশ্ন আছে, তাও খুব বেশি প্রশ্ন কিন্তু নৈবেদিক নাই। এখান থেকে 14 থেকে আবার শুরু করা হয়েছে, আবার মোটামুটি প্রশ্ন। তো আমরা এই নৈবেদিক কয়টা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। 9 নম্বর গেল, এরপর আমাদের কি প্রশ্ন আসবে 10 নম্বর। আচ্ছা, আমরা এখানে 10 নম্বর প্রশ্ন উত্তরটা দেখব, বা বাকি প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিব। তো এখানে আসি 10 নম্বর যে প্রশ্নের আছে সেটা হলো এ ডিসি কোণ সমান কত। সেক্ষেত্রে এডিসি কোণ হবে, উত্তর হবে 90 ডিগ্রি। তার কারণ হলো এডি এবং বিসি পরস্পর লম্ব। কে এডি আর বিসি হলো পরস্পর লম্ব, মানে এখান থেকে এটা হলো লম্ব, আর লম্ব হওয়ার কারণে এই যে এ ডি এই যে সি কোণ যেটা হলো 90 ডিগ্রি চিহ্ন দেওয়াই আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসবো আমরা পরবর্তীতে 11 নম্বর প্রশ্ন, কোণ এ বি ডি এর পূরক কোণ কোনটি। আচ্ছা, সেক্ষেত্রে উত্তরটা আসবে তোমাদের এটা ডি কোণ। তো ডি কোণ এখানে তুমি যদি দেখো এটা এই যে এই কোণটা তোমাদের কি কোণ, ডি কোণ। তো আশা করি তোমাদের এখানে দেখো এ বি ডি এর পূরক কোণ হলো বি এ ডি কোণ, মানে গ নাম্বারটা, সরি এটা উত্তর হবে না, উত্তর হবে গ নাম্বারটা, ঠিক আছে। এর কারণ কি, কারণ হলো ডি কোণটা 90 ডিগ্রি, অতএব এ বি ডি কোণ এর বাকি দুইটি কোণের সমষ্টি কত 90 ডিগ্রি হতে হবে, কারণ এখানে পূরক কোণ বলছে, পূরক কোণ হতে হলে 90 ডিগ্রি হতে হবে। আমরা জানি যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে তাদের একটি অপরটির পূরক কোণ হবে, অতএব এ বি ডি কোণ এর পূরক কোণ হবে বি এ ডি কোণ, ঠিক আছে। তারপরে আসবো আমরা 13 নম্বর প্রশ্নে। বলছে সরল রৈখিক কোণ নিচের কোণটি। সরল রৈখিক মানে সোজা, তো সেক্ষেত্রে তোমার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বারটি, কোণ বিডিসি কোণ। কারণ যে কোণ একই সরলরেখা অবস্থিত এবং যার পরিমাণ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। এখানে কোণ বিডিসি সরল রৈখিক কোণ। তারপর প্রশ্ন নম্বর 13 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, নির্দিষ্ট প্রস্থ নেই। সেক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে ঘ, কারণ রেখার এই তিনটার মধ্যে কোনোটাই নেই। আচ্ছা, তারপরে আসবো হলো 14 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটা এখান থেকে আমাদের আবার করতে হবে। তো 14 নম্বর যদি আমি প্রশ্নটা করি, মানে আমরা কোন কোন প্রশ্নগুলো করলাম আমরা টুকগুলোকে টিক দিয়ে দিই। আমরা 9 করেছি, 10 করেছি, 11 করেছি, 12 করেছি, 13 করেছি। এই প্রশ্নগুলো ছিল সবই কি নৈবেদিক প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে কয়েকটি সমকোণী ত্রিভুজ আঁকো। কয়েকটি মানে কয়টা সেটা কোনো নির্দিষ্টতা নাই, তুমি চাইলে 2টা 3টা যে কটা তোমার মন চায় তুমি এঁকে নাও। প্রতি ক্ষেত্রে সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ মাপো, মানে তোমাকে প্রথম তো চিত্রটা আঁকতে হবে, আঁকার পরে তোমাকে সমকোণ মানে 90 ডিগ্রি কোণটা ছাড়া বাকি কোণগুলো মাপতে হবে এবং এদের পরিমাপের ক্ষেত্রে যোগফল নির্ণয় করো। অবশ্যই তাদের সমকোণ ছাড়া যদি বাকি কোণগুলোর যোগফল করি সেটা 90 ডিগ্রি আসবে, কারণ একটা কোণের মধ্যে টোটাল থাকে 180 ডিগ্রি। আচ্ছা, প্রতি ক্ষেত্রে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় কত হয় 180 ডিগ্রি। 14 নম্বর প্রশ্নের জন্য আমরা এখানে 3টি চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এরকম ভাবে সেম ওয়েতে যেভাবে এখানে অঙ্কন করা রয়েছে এভাবে তোমরা 3টা চিত্র অঙ্কন করবা। এবং দেখো এই জায়গায় তুমি যদি ভালো করে খেয়াল করো কোণের মানগুলো কিন্তু দেওয়া রয়েছে, তুমি আঁকার পরে এইভাবে মানগুলো দিয়ে নেবা। দেওয়া যদি তোমার কমপ্লিট হয়ে যায়, এবার আসি আমরা বিবরণে, যে আমরা বিবরণ কিভাবে দেব। সমাধান, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজ, বিকোণ এক সমকোণ সমান 90 ডিগ্রি, ডিইএফ সমকোণী ত্রিভুজ, কোণ ডি এক সমকোণ সমান 90 ডিগ্রি, এবং পিকিউআর সমকোণী ত্রিভুজের কিউ কোণ এক সমকোণ সমান 90 ডিগ্রি। মানে এই যে 3টা কোণ আঁকলাম সেখানে 90 ডিগ্রি যেটা সেই কোণগুলো আমরা উল্লেখ করে দিলাম, কারণ এই কোণটা তো নেওয়া যাবে না, বাকি কোণগুলোকে ইউজ করতে হবে। এখন
এখানে আমরা আরো একটু জুম করে তোমাকে দেখাবো যেন তোমাকে বুঝতে কোনো প্রবলেম না হয়। এখন ABC সমকোণী ত্রিভুজের সি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি। লক্ষ্য করি যেন BC রেখার সাথে চাঁদার ও নির্দেশিত রেখা মিলে যায়। এখন সি এর রেখা চাঁদার 45 ডিগ্রি অঙ্কিত রেখার উপর পড়ে, সুতরাং কোণ ACB সমান 45 ডিগ্রি। একইভাবে কোণ BAC পরিমাপ করলে 45 ডিগ্রি পাওয়া যায়। অতএব কোণ BAC প্লাস কোণ ACB সমান 45 প্লাস 45 = 90 ডিগ্রি। আমি যেমনটা বললাম যে দুইটা কোণের সমষ্টি অবশ্যই কত ডিগ্রি আসতে হবে? 90 ডিগ্রি আসতে হবে। অতএব ত্রিভুজ ABC ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কোণ ABC প্লাস কোণ BAC প্লাস কোণ ACB। ABC কোণ পেয়েছিলাম 90 ডিগ্রি, এই কোণটা পেয়েছিলাম 45 ডিগ্রি, এই কোণটা পেয়েছিলাম 45 ডিগ্রি, যোগ করলে 180 ডিগ্রি। কারণ একটা ত্রিভুজের টোটাল তিন কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি আসতে হবে। আবার DEF ত্রিভুজের F বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করে পাই কোণ DFE সমান হলো 48 ডিগ্রি। একইভাবে কোণ EDF পরিমাপ করলে 42 ডিগ্রি পাওয়া যায়। যেভাবে তোমাদের লেখা হচ্ছে সেভাবে লিখবা আশা করি। কোণ DFE প্লাস কোণ EDF সমান 48 প্লাস 42 ইকুয়াল তোমার কত? 90 ডিগ্রি। অতএব DEF ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কোণ DEF প্লাস কোণ DFE প্লাস কোণ EDF সমান 90 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি ইকুয়াল 42 ডিগ্রি সমান হলো 180 ডিগ্রি। তো প্রত্যেকটা কোণের পরিমাণই কিন্তু তিনটা কোণ রাখা হয়েছে, তিনটা কোণের পরিমাণই কত? 180 ডিগ্রি আসতে হবে। আবার PQR ত্রিভুজের আর বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করে পাই কোণ QRP সমান হলো 60 ডিগ্রি। একইভাবে কোণ QPR পরিমাপ করলে 30 ডিগ্রি পাওয়া যায়। কোণ QRP প্লাস কোণ QPR সমান 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। অতএব কোণ PQR ত্রিভুজটির তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি কত? প্রথম কোণ PQR প্লাস কোণ QRP প্লাস কোণ QPR সমান 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। এই হলো তোমাদের মোটামুটি 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তীতে আমরা আসবো 15 নম্বর প্রশ্ন। তার আগে আমি তোমাদের ছোট্ট একটা কথা বলে দিই, অলরেডি আমরা 9 থেকে শুরু করে কয়টা করছি? 14টা করে ফেলেছি। আর নেক্সট ক্লাসে আমরা তার পরবর্তী টপিকটা নিয়ে কথা বলবো, এবং এতটুকু যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই সেগুলো ভালোভাবে বুঝিয়ে দেবো। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।